সাউন্ডটা একবার বলে দিও তো, সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা। হ্যাঁ, গুড ইভিনিং। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একবার বলে দাও তো। আচ্ছা, চলো। তো আজকে লাস্ট ক্লাসে আমরা ফ্লুইড মেকানিক্স শুরু করেছিলাম। আজকে আমরা ভ্যারিয়েশন অফ প্রেশার ইন ভার্টিক্যালি অ্যাক্সেলারেটিং ফ্লুইড। এবার ফ্লুইডটা যদি ভার্টিক্যালি অ্যাক্সেলারেট করে তাহলে প্রেশারে কি চেঞ্জ হবে ওটা আমরা দেখব। ফার্স্ট কেস, ধরো এখানে রো ডেন্সিটির একটা ফ্লুইড আছে। এই ওপরের অংশের প্রেশার P1 আর নিচের অংশের প্রেশার P2। তাহলে আমরা ফর্মুলা থেকে আমরা কি জানি, P2 ইকুয়ালস টু P1 প্লাস রো জি। এই হাইটটা যদি এইচ হয়, এখান থেকে এই হাইটটা যদি এইচ হয়, তাহলে আমরা জানি রো জি এইচ। এটা হবে P2 ইকুয়ালস টু, যদি এই জিনিসটা স্ট্যাটিক অবস্থায় বা স্থির অবস্থায় থাকে। কিন্তু আমি কি বলেছি যে ভ্যারিয়েশন অফ প্রেশার ইন ভার্টিক্যালি অ্যাক্সেলারেটিং ফ্লুইড। এইবার এই টোটাল সিস্টেমটা যদি অ্যাক্সেলারেশন নিয়ে ওপরের দিকে যেতে থাকে তাহলে P2 ভ্যালু কত হবে সেটা আমরা দেখব। যদি এই সিস্টেমটা অ্যাক্সেলারেশন নিয়ে ওপরের দিকে যেতে থাকে তাহলে আমার যে জিটা হবে, এই জিটা 9.8 হবে না, তখন জিটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি হবে, চেঞ্জ হয়ে হবে জি এফেক্টিভ। এবার যদি অ্যাক্সেলারেশন আপওয়ার্ড হয় তাহলে জি এফেক্টিভের ভ্যালু হবে জি প্লাস এ হচ্ছে যে অ্যাক্সেলারেশনটা নিয়ে টোটাল যে সিস্টেমটা সেটা উপরের দিকে যাচ্ছে, সেটা হচ্ছে এ। তাহলে এফেক্টিভ জি কত হবে, জি প্লাস এ। আর যদি এই টোটাল জিনিসটা অ্যাক্সেলারেশন নিয়ে নিচের দিকে নামে তাহলে জি এফেক্টিভ কত হবে, তখন জি এফেক্টিভ হবে জি মাইনাস এ। তাহলে দুটো জিনিস বললাম, ভ্যারিয়েশন অফ প্রেশার ইন ভার্টিক্যালি অ্যাক্সেলারেটেড মোশন, যদি অ্যাক্সেলারেশন নিয়ে আপওয়ার্ড ডিরেকশনে যায় তাহলে জি এফেক্টিভের ভ্যালু হবে জি প্লাস এ। আর যদি অ্যাক্সেলারেশন নিয়ে ডাউনওয়ার্ড ডিরেকশনে যায় তাহলে জি এফেক্টিভের ভ্যালু হবে জি মাইনাস এ। তাহলে এখানটা যদি আমরা ফার্স্ট কেসের জন্যে, এটা ধরো কেস 1, এটা ধরো কেস 2, তাহলে ফার্স্ট কেসের জন্যে আমাদের P2 কত হবে, ফার্স্ট কেসের জন্য আমাদের P2 হবে ফর ফার্স্ট কেস equals to P1 plus rho G plus A into H. And for second case, P2 equals to কি হবে, P1 plus rho into G minus A into H. তাহলে যদি এই সিস্টেমটা
সার্টেন অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করে তাহলে জিটা জাস্ট চেঞ্জ হয়ে জি এফেক্টিভ হবে। নেক্সট, এবার ভ্যারিয়েশন অফ প্রেশার ইন হরাইজন্টালি অ্যাক্সেলারেটিং মোশন। এবার জিনিসটা এই সিস্টেমটাই ধরো এবার হরাইজন্টালি মুভ করছে। এখানটাতে P1, এখানটাতে P2, লিকুইডটা আছে। স্ট্যাটিক ফ্লুইডের ক্ষেত্রে কি হবে? স্ট্যাটিক ফ্লুইডের ক্ষেত্রে P1 ইকুয়ালস টু P2 হবে ফর স্ট্যাটিক ফ্লুইড। যখন এটা স্থির অবস্থায় থাকবে তখন P1 ইকুয়ালস টু P2 হবে, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে কেস 1, কিন্তু কেস 2তে যদি এই টোটাল যে সিস্টেমটা আছে এই টোটাল সিস্টেমটা ধরো এই ডিরেকশানে এই অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করতে শুরু করলো। যদি এই অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করতে শুরু করে দেন P2 এর ভ্যালু কত হবে এটা আমাকে ক্যালকুলেট করে দেখতে হবে। যদি এই অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করতে শুরু করে ডান দিকে, তাহলে সিউডো ফোর্স কোন দিকে কাজ করবে? সিউডো ফোর্স সবসময় অপোজিট ডিরেকশনে কাজ করে, তাহলে এই ডিরেকশনে একটা সিউডো ফোর্স কাজ করবে। সেই সিউডো ফোর্সের ভ্যালুটা কত হবে? সেই সিউডো ফোর্সের ভ্যালু হবে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এম এর সাথে ইকুয়াল। কি বললাম? এই টোটাল সিস্টেমটা ধরো এই অ্যাক্সেলারেশন নিয়ে রাইট হ্যান্ড ডিরেকশানে মুভ করতে শুরু করলো, তাহলে কি হবে? এর অপোজিট ডিরেকশনে একটা সিউডো ফোর্স কাজ করবে। সেই সিউডো ফোর্সটার ভ্যালু কত হবে? মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এবার আমরা তো মাস জানি না, তাহলে মাস আমরা কি লিখতে পারি? মাস ইকুয়ালস টু রো ইন্টু ভি। এবার ভিও আমরা জানি না, তাহলে আমরা কি কি জানি? এর এল জানি আর এটা জানি, তাহলে ভি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? ক্রস সেকশন এরিয়া ইন্টু এল। তাহলে আমরা এম ইকুয়ালস টু কি লিখতে পারি? রো এ এল। তাহলে এটা আমরা পাচ্ছি মাস। তাহলে ফোর্স P2A ইকুয়ালস টু P1A প্লাস MA। P2A কোনটা? P2A হচ্ছে এই ডিরেকশনের ফোর্স, P1A কোনটা? এই ডিরেকশনের ফোর্স, আর MAটা কি? MAটা হচ্ছে সিউডো ফোর্স। তাহলে আমরা এখান থেকে P2 মাইনাস P1 ইন্টু A ইকুয়ালস টু, এই এমটাকে আমরা রিপ্লেস করতে পারি এই জিনিসটা দিয়ে, রো এ এল ইন্টু এ। এখান থেকে এ এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে P2 মাইনাস P1 ইকুয়ালস টু রো এ এল। P2 মাইনাস P1 ইকুয়ালস টু রো এ এল। এলটা কি? এলটা হচ্ছে এই যে সিলিন্ডারটা গেছে তার লেন্থ।
নেক্সট আমাদের কাছে একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা কি বলেছে দেখো, কোশ্চেনটা বলেছে দ্য লিকুইড ইনসাইড দ্য কন্টেনার হ্যাজ ডেন্সিটি রো। এই যে কন্টেনারটা দেওয়া আছে তার মধ্যে যে লিকুইডটা ভরা আছে তার ডেন্সিটি রো বলেছে। চুজ দ্য কারেক্ট অপশান। কি বলেছে, পিএ মাইনাস পিসি ইকুয়ালস টু 2 ρ Lg। এবার এই যে কন্টেনারটা এটা এ অ্যাক্সেলারেশন নিয়ে এই ডিরেকশনে মুভ করছে। তাহলে আমরা কি দেখলাম ফর্মুলাটা একটু আগে, P2 মাইনাস P1 ইকুয়ালস টু ρ/L। তাহলে আমাকে প্রথমে এলটা জানতে হবে, এলটা দেওয়া আছে এল। অ্যাক্সেলারেশন জানতে হবে, অ্যাক্সেলারেশন দেওয়া আছে এ। আর কি জানতে হবে, আর জানতে হবে রো দেওয়া আছে। তাহলে এবার P2 মাইনাস P1 কোনটা ছিল, এখানে P ছিল, এখানে P2 ছিল, এখানে প্রেশার P1 ছিল, এখানে প্রেশার P2 ছিল। তাহলে P2 মাইনাস P1, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, P2টাকে P2 ইকুয়ালস টু PC অ্যান্ড P1 ইকুয়ালস টু PT। তাহলে আমরা বলতে পারি PC মাইনাস PD ইকুয়ালস টু রো জি, এ ইকুয়ালস টু জি বলে দিয়েছে, ইন্টু এল। তাহলে পিসি মাইনাস পিডি ইকুয়ালস টু রো জি এল। তাহলে এটা হচ্ছে আমার রাইট অপশান। তাহলে অপশান সি ইজ দি কারেক্ট অ্যান্সার। তাহলে কোনো একটা সিস্টেম এই অ্যাক্সেলারেশন নিয়ে যদি এই ডিরেকশনে মুভ করে, তাহলে পরে তাদের যে প্রেশারের ডিফারেন্সটা হবে সেটা হচ্ছে রো জি এল। জিটা কি, জিটা এখানটাতে এ অ্যাক্সেলারেশন। নেক্সট হচ্ছে প্রেশার ইজ ম্যাক্সিমাম অ্যাট maximum and minimum at which point। কোন পয়েন্টে প্রেশার ম্যাক্সিমাম আর কোন পয়েন্টে প্রেশার মিনিমাম। দেখো সব থেকে মিনিমাম প্রেশার হবে এই পয়েন্টটাতে, ঠিক আছে, বি পয়েন্টে। সব থেকে ম্যাক্সিমাম প্রেশার হবে এই পয়েন্টটাতে, সি পয়েন্টে। কেন, এমনিতেই আমরা জানি যে এখানটাতে কি হবে, পি সব থেকে বেশি প্রেশার হবে পি বিতে, সরি সব থেকে প্রেশার পি সিতে সব থেকে বেশি, তারপরে পি এ, তারপরে সরি সব থেকে বেশি প্রেশার হবে পি সিতে, ঠিক আছে, এই পয়েন্টে। আর সব থেকে কম প্রেশার হবে এই পয়েন্টে, যদি এটা এই অ্যাক্সেলারেশনে মুভ করে। নেক্সট হচ্ছে শেপ অফ লিকুইড সারফেস ডিউরিং হরাইজন্টাল অ্যাক্সেলারেশন। ধরো একটা লিকুইড আছে, এই লিকুইডটা এই ডিরেকশানে এই অ্যাক্সেলারেশনে মুভ করছে। তাহলে এই অ্যাক্সেলারেশন নিয়ে যদি মুভ করে সেক্ষেত্রে কী হবে, এখানটাতে শেপটা চেঞ্জ হবে। শেপটা চেঞ্জ হয়ে কেমন হবে,
এইরকম একটা শেপ হবে। এটা থিটা হবে, এটা সার্টেন হাইট হবে h, এখানে p1, এখানে p2। কি হবে? p2 কষ্ট হবে p0 প্লাস রো জি এইচ, অ্যান্ড p1 ইকুয়ালস টু কী হবে? p0। তাহলে p2 মাইনাস p1 কী হবে? রো জি এইচ। আর এই টোটাল সিস্টেমটা এই অ্যাক্সেলারেশন নিয়ে যদি মুভ করে, তাহলে আমরা আগের পেজে দেখেছি যে p2 মাইনাস p1 আমাদের কী এসেছিল? রো এ এল। তার জন্য আমাকে কী হতে হবে? এই জিনিসটা এল হতে হবে। কি বলতে পারি? রো এ এল ইকুয়ালস টু রো জি এইচ। এখান থেকে রো রো ক্যান্সেল, এখান থেকে আমরা এইচ ইকুয়ালস টু বের করতে পারি। কত বেরোচ্ছে? এ এল বাই জি। আর এখান থেকে আমরা থিটার ভ্যালু বের করতে পারি, ট্যান থিটা। ট্যান থিটা সমান সমান কী হয়? হাইট বাই বেস, which is equals to a by g. Tan theta equals to height by base, which is equals to l by h by l or a by g. নেক্সট আমরা একটা কোশ্চেন রেখেছি এখানে। কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা বলেছে এ লিকুইড stands at plane level in U-tube when at rest if the area of cross section of both the limbs are equal। তার মানে এই a এটাও a, ক্রস সেকশন আর ইকুয়াল। হোয়াট উইল বি দ্য ডিফারেন্স ইন হাইট? এইচটা ক্যালকুলেট করতে বলেছে, যেটা আমরা একটু আগে বের করলাম, এ এল বাই জি। ঠিক আছে, এটা ক্যালকুলেট করতে বলেছে। ডিফারেন্স ইন হাইট অফ দ্য লিকুইড হোয়েন the system is given an acceleration a in horizontal direction towards right as shown। এই ডিরেকশানে একটা অ্যাক্সেলারেশন আছে যেটা বলে দিয়েছে a। এই অ্যাক্সেলারেশন নিয়ে যদি মুভ করে তাহলে আমার h এর ভ্যালু কত? h মানে ওরা এখানের এইচটা জানতে চেয়েছে। ঠিক আছে, এই এইচটা জানতে চেয়েছে। এটা আমরা কি করে বের করব? এটা আমরা একটু আগে বের করলাম, এই জিনিসটাই বেরোবে। সেটা হচ্ছে p2 মাইনাস p1 ইকুয়ালস টু রো জি এইচ। এবার p2 মাইনাস p1কে আমরা কি লিখেছি? যদি এটা এল হয় তাহলে রো এ এল ইকুয়ালস টু রো জি এইচ। তাহলে এখান থেকে রো রো ক্যান্সেল, এইচ ইকুয়ালস টু এ এল বাই জি। তাহলে এ এল বাই জি, অপশান বি ইজ দি কারেক্ট অপশান। তাহলে এ এল বাই জি ইজ দি কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে যাচ্ছি আমরা। নেক্সট বলেছে এ ইউটিউব অফ বেস লেন্থ এল, এই বেসটা লেন্থ বলে দিয়েছে এল। ঠিক আছে, ফিল্ড উইথ দ্য সেম ভলিউম অফ টু লিকুইডস, দুটো ডিফারেন্ট লিকুইড আছে, ডেন্সিটিস রো অ্যান্ড রো টু। একটা ডেন্সিটি রো আর একটা ডেন্সিটি রো টু, ইজ মুভিং উইথ অ্যান অ্যাক্সেলারেশন এ। এটাও এই অ্যাক্সেলারেশন নিয়ে এই ডিরেকশানে মুভ করছে অন হরিজন্টাল প্লেন। ইফ দ্য হাইট ডিফারেন্স বিটুইন দিস টু সারফেস বিকেম জিরো।
হাইট ডিফারেন্স বিকেম 0, তার মানে এইটার যা হাইট হবে এটা হাইটটা সেম হবে। দেন দ্য হাইট এইচ ইজ গিভেন বাই, এই এইচটা ক্যালকুলেট করতে বলেছে। মানে আগেরটার ক্ষেত্রে কী হচ্ছিলো, যদি আমরা প্রিভিয়াসটা দেখি, এখানে হাইট ডিফারেন্স একটা ক্রিয়েট হচ্ছিল, এখানে একটা হাইট ডিফারেন্স ক্রিয়েট হচ্ছিল, কিন্তু এটার ক্ষেত্রে কি বলেছে ওরা, হাইট ডিফারেন্সটা 0। তাহলে হাইট ডিফারেন্সটা যদি 0 হয় তাহলে পরে আমরা কি করে করব, তাহলে আমরা দুটো লিকুইড আছে, তাহলে P2 মাইনাস P1 ইকুয়ালস টু আমরা কি জানি, প্রথমে এখান থেকে আগের দিন আমরা ইউটিউবের অঙ্ক করেছি, তাহলে রো এ এই অর্ধেকে মোটামুটি আছে L/2। হাইট ডিফারেন্স বিটুইন টু, হ্যাঁ আচ্ছা, এখানে ধরে নাও L/2-তে রো ডেন্সিটি লিকুইডটা আছে, আর হচ্ছে 2 রো ডেন্সিটি যেটা সেটা বাকি অর্ধেকে আছে। তাহলে এটা আমার ফর্মুলা হবে। তাহলে এখান থেকে আমরা P2 মাইনাস P1 কি পাচ্ছি, P2 মাইনাস P1 পাচ্ছি 3 রো AL/2। আচ্ছা, আর এটা যদি আমরা এটা পাই, আর নর্মালি আমরা ইউটিউবে কি জানি, P1 P2, P1 ইকুয়ালস টু কী হবে, P1 হবে হচ্ছে P0 প্লাস রো GH, অ্যান্ড P2 ইকুয়ালস টু হবে হচ্ছে P0 প্লাস 2 রো GH। তাহলে এখান থেকে P2 মাইনাস P1 কী বেরোচ্ছে, রো GH। তাহলে রো GH ইকুয়ালস টু 3 রো AL/2, রো GH ইকুয়ালস টু 3 রো AL/2। এখান থেকে আমরা রো রো ক্যান্সেল, এইচ ইকুয়ালস টু তাহলে কী বেরোচ্ছে 3AL/2G, 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 অপশন বি, 3AL/2G। নেক্সট হচ্ছে পাস্কালস ল। পাস্কালস ল কি বলেছে, পাস্কালস ল বলেছে অ্যাকর্ডিং টু পাস্কালস ল দ্য এক্সটার্নাল স্ট্যাটিক প্রেশার অ্যাপ্লাইড অন এ confined liquid is distributed or transmitted evenly throughout the liquid in all direction। মানে whenever external pressure is applied on any part of a liquid, the fluid contained in vessels it transmit undiminished and equally in all direction। যদি আমরা কোনো একটা লিকুইডের মধ্যে, কোনো একটা ক্লোজড ফ্লুইডের মধ্যে যদি আমরা প্রেশার এক্সার্ট করি, সেই প্রেশারটা প্রত্যেকটি ডিরেকশানে আনডিমিনিশড অ্যান্ড ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। ঠিক আছে, এটাই পাস্কালস ল বলেছে। তাহলে এখানে যদি এই ক্রস সেকশনটা A1 হয়, আর এই ক্রস সেকশনটা যদি A2 হয়, এটা A1, তাহলে এখানটাতে যদি আমরা F1 প্রেশার দিই
ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে এক্সটার্নাল প্রেশার ডেল্টা পি ইকুয়ালস টু কী হবে, এফ পারপেন্ডিকুলার বাই এ ওয়ান, এফ ওয়ান বাই এ ওয়ান। অ্যান্ড এখানটাতে এটা যদি এইচ পরিমাণ নিচের দিকে নামে, এইচ ওয়ান পরিমাণ, তাহলে এটা এইচ টু পরিমাণ উপরের দিকে উঠবে, ঠিক আছে। অ্যান্ড এ ওয়ান এইচ ওয়ান ইকুয়ালস টু এ টু এইচ টু হবে, ঠিক আছে। কারণ এখানে যে ডেল্টা পি এখানেও সেম হবে, তাহলে ডেল্টা পি ইকুয়ালস টু এফ টু বাই এ টু। হচ্ছে আপথ্রাস্ট অর বুয়েন্সি। স্ল্যাশ সেটা কি, সেটা হচ্ছে ধরো এখানটাতে একটা লিকুইড আছে, তার মধ্যে আমরা একটা সলিড জিনিসকে ডুবিয়ে দিলাম। এবার দেখা যাচ্ছে এটা সাবমার্জড অবস্থায় আছে এবং উপর দিকে একটা আপথ্রাস্ট দিচ্ছে। এই আপথ্রাস্টটা কেন দিচ্ছে, এই আপথ্রাস্টটা দিচ্ছে তার পেছনে আর্কিমিডিসের প্রিন্সিপাল কাজ করছে, সেটা আমরা একটু পরে দেখবো। আগে আমরা আপথ্রাস্টটা দেখি। আপথ্রাস্ট ইকুয়ালস টু ইউ ইকুয়ালস টু ভলিউম অফ ফ্লুইড ইন্টু ডেন্সিটি অফ ফ্লুইড ইন্টু জি। আপথ্রাস্ট ইকুয়ালস টু ভলিউম অফ ফ্লুইড ইন্টু ডেন্সিটি অফ ফ্লুইড ইন্টু জি। তাহলে ভিএফ ইকুয়ালস টু ভলিউম অফ fluid, rho f equals to density of fluid। কি তো আমরা জানি, তাহলে আপথ্রাস্টের ফর্মুলা কি, ভলিউম অফ ফ্লুইড ইন্টু ডেন্সিটি অফ ফ্লুইড ইন্টু জি। এবার এই জিনিসটা কেন হয়, আর্কিমিডিসের প্রিন্সিপাল কি বলেছে, when a body is immersed wholly or partially in a fluid, when a body is immersed wholly or partially in a fluid, it is lifted up by a force equal to the weight of the fluid weight of the
fluid displaced by the body. একটা বডি যতখানি ফ্লুইড ডিসপ্লেস করলো সেম ভলিউম ইন্টু ডেন্সিটি, তাহলে এটা মাস ইন্টু জি, যেই ফোর্সটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের আপ থ্রাস্ট। তাহলে when a body is immersed wholly or partially in a fluid, it is lifted up by a force equal to the weight of the fluid displaced by the body. এটাই আর্কিমিডিসের ল, ঠিক আছে, weight of fluid displaced by the body. নেক্সট পেজে যাচ্ছি। নেক্সটে আমাদের একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে কি বলেছে দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলেছে, এ স্টোন অফ রিলেটিভ ডেন্সিটি কে, রিলেটিভ ডেন্সিটি বলে দিয়েছে কে, ইজ রিলিজড ফ্রম রেস্ট অন দ্য সারফেস অফ এ লেক, একটা লেকের সারফেস থেকে ছাড়া হয়েছে। ইফ ভেরিয়াস এফেক্টস আর ইগনোরড, দ্য স্টোন সিঙ্কস, মানে স্টোনটা ডুবে যাবে, ইন দ্য ওয়াটার উইথ অ্যান অ্যাক্সেলারেশন অফ। তাহলে ধরো এটা আমার একটা লেক আছে, লেকের ওপর থেকে আমার একটা স্টোন ছাড়া হয়েছে। এই যে স্টোনটা আছে তার রিলেটিভ ডেন্সিটি বলে দিয়েছে, কি বলে দিয়েছে, রিলেটিভ ডেন্সিটি কে। তাহলে এই যে স্টোনটা এটা যে নিচে পড়বে তার অ্যাক্সেলারেশন কত হবে। এবারে এর ক্ষেত্রে ওপরের দিকে কি কাজ করবে, আপ থ্রাস্ট কাজ করবে, নিচের দিকে কি কাজ করবে, নিজের ওয়েট কাজ করবে, মানে এমজি কাজ করবে। অ্যান্ড তারপর আমাকে দেখতে হবে যে এ নিচে কতটা অ্যাক্সেলারেশন নিয়ে পড়ছে। তাহলে আমরা যদি এর মোশনের ইকুয়েশন লিখি, তাহলে এমজি মাইনাস আপ থ্রাস্ট ইকুয়ালস টু এম এ। আমাকে এটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এমজির জায়গায় আমরা কি লিখতে পারি, ভলিউম ইন্টু রিলেটিভ ডেন্সিটি ইন্টু 10⁻³ 10⁻³ কেন আসলো, 10⁻³ দিয়ে যদি আমরা রিলেটিভ ডেন্সিটিকে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কোনো একটা সাবস্টেন্সের ডেন্সিটি পাই। কারণ আমরা জানি রিলেটিভ ডেন্সিটি ইকুয়ালস টু ডেন্সিটি অফ সাবস্টেন্স divided by density of water at 4°C। তাহলে এখান থেকে ভলিউম অফ সলিড ইন্টু রিলেটিভ ডেন্সিটি ইন্টু 10⁻³, তাহলে এটা আমরা পেলাম ভি ইন্টু রো ইন্টু জি, তাহলে আমরা এমজি পেয়ে গেলাম, মাইনাস ভলিউম অফ ফ্লুইড ইন্টু ডেন্সিটি অফ ফ্লুইড, এখানে ওয়াটার বলেছে, ওয়াটারের ডেন্সিটি কত, ইন্টু 10⁻³ ইন্টু এটা হচ্ছে আমার আপ থ্রাস্ট, এটা ইকুয়ালস টু এম। এম আবার কত হবে, এম মানে এটা ভি ইন্টু কে ইন্টু 10⁻³ ইন্টু এ। এখান থেকে আমরা 10⁻³ 10⁻³ 10⁻³ কেটে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি, যেহেতু সম্পূর্ণ ডুবে গেছে তাহলে এই ভি অফ ফ্লুইড আর ভি অফ সলিড সেম হবে, তাহলে ভিগুলো আমরা কেটে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কে জি মাইনাস জি ইকুয়ালস টু কে এ। এখান থেকে যদি আমরা কে কমন নিই তাহলে আমরা পাচ্ছি জি মাইনাস জি বাই কে ইকুয়ালস টু কে এ। কে ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে এ ইকুয়ালস টু জি কমন নিলে 1 মাইনাস 1 বাই কে। তাহলে এই অ্যাক্সেলারেশন নিয়ে ওই স্টোনটা নিচের দিকে সিঙ্ক করবে।
নেক্সট কোশ্চেন। হচ্ছে আমরা একটু দেখব, তো আমাদের জিলেটের ফোকাস ব্যাচ চালু হচ্ছে 5th of জানুয়ারি থেকে, ঠিক আছে। ফুল কোর্স কন্টেন্টের প্রাইস হচ্ছে 3,999 টাকা, যেখানে আমরা লাইভ ক্লাস প্রোভাইড করব, রেকর্ডেড লেকচার থাকবে, 7টা ফুল লেন্থ মক টেস্ট থাকবে উইথ ডিপিপি অ্যান্ড পিওআইকিউ সলিউশন, মান্থলি মক টেস্ট কন্ডাক্ট করা হবে, অ্যান্ড 3,000টা কোশ্চেন উইথ সলিউশন প্রোভাইড করা হবে। তাহলে এই সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ অনলি 399 রুপিসে। তো এই প্রাইস হয়তো পরে বাড়তে পারে, তো ট্রাই করো সবাই জয়েন করে যাওয়ার। নেক্সট হচ্ছে আমাদের একটা রেকর্ডেড ব্যাচ আছে। কেউ যদি চাও যে রেকর্ডেড লেকচার দেখবে, সেটার প্রাইস আরও কম, সেটার প্রাইস হচ্ছে 1999। সেখানটাতে আমরা রেকর্ডেড লেকচার, এখানেও 7টা ফুল লেন্থ মক টেস্ট, ডিপিপি, মান্থলি মক টেস্ট, 3,000টা কোশ্চেন সলিউশন, এইটার প্রাইস 1,999 টাকা। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল যারা চাও জয়েন হতে পারো, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাপারেন্ট ওয়েট অফ এ বডি। apparent weight of a body। দেখো অ্যাপারেন্ট ওয়েটটা কেন হবে? অ্যাপারেন্ট ওয়েট হবে when a body is wholly immersed in a fluid its effective weight decreases। কি বললাম? when a body is wholly immersed in a fluid its effective weight decreases। তাহলে কি হবে? F plus U equals to W। এখানটাতে ইউটা কি? ইউটা হচ্ছে আপথ্রাস্ট, তাহলে F equals to W minus U। তাহলে এই যে এফটা সেটা হচ্ছে অ্যাপারেন্ট ওয়েট। W apparent equals to weight in air minus upthrust। W apparent হচ্ছে weight in air minus upthrust। তাহলে weight in air মানে কি? weight in air হচ্ছে ভলিউম অফ সলিড, ডেন্সিটি অফ সলিড ইন্টু জি মাইনাস ভলিউম অফ ফ্লুইড, ডেন্সিটি অফ ফ্লুইড ইন্টু জি। এখান থেকে আমরা যদি এটা সম্পূর্ণরূপে ডুবে যায় তাহলে ভলিউম অফ লিকুইড আর ভলিউম অফ ফ্লুইড অ্যান্ড ভলিউম অফ সলিড দুটো সেম হবে। তাহলে ভিএস ইন্টু রো এস ইন্টু জি মাইনাস ভিএস রো এফ ইন্টু জি। এখান থেকে আমরা দুটো জিনিস কমন নিতে পারি, তিনটে জিনিস কমন নিতে পারি। সেটা হচ্ছে ভিএস রো এস ইন্টু জি, তাহলে এখানে পড়ে থাকবে 1 মাইনাস ওপরে পড়ে থাকবে রো এফ, নিচে একটা ডিভাইড হবে রো এস।
তাহলে অ্যাপারেন্ট ওয়েট ডাব্লিউ অ্যাপারেন্ট উইচ ইজ ইকুয়ালস টু, তাহলে আমাদের কী বেরোচ্ছে ভিএস রো এস জি ইন্টু 1 মাইনাস রো এফ বাই রো এস। এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ডাব্লিউ অ্যাপারেন্ট কী বেরোলো ভিএস রো এস ইন্টু জি ইন্টু 1 মাইনাস রো এফ বাই এস। তাহলে এখানে কি বলেছে, এখানে বলেছে এ স্টোন ডেন্সিটি, স্টোনের ডেন্সিটি বলে দিয়েছে। স্টোন ডেন্সিটি মানে রো এস কত বলেছে 3000 কেজি পার মিটার কিউব। দেন আমাকে কি বলেছে, ডেন্সিটি অফ ওয়াটার বলে দিয়েছে রো এফ কত বলেছে 1000 কেজি পার মিটার কিউব। এটা না দেওয়া থাকলেও আমাদেরকে জানতে হবে এসআইতে কত হয়। তারপরে আমাকে কি বলেছে, ইফ দ্য মাস অফ স্টোন এমএস বলে দিয়েছে 150 কেজি, ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড ফোর্স টু লিভ দ্য স্টোন। তাহলে আমাকে এখানে কি বের করতে হবে, এফ বের করতে হবে। আমাদের ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল এফ প্লাস ইউ ইকুয়ালস টু এমজি, এফ প্লাস ইউ ইকুয়ালস টু এমজি। এই যে এফটা অ্যাকচুয়ালি কী ছিল, এফটা ছিল ডাব্লিউ, এফটা কী ছিল, এফটা ছিল ডাব্লিউ অ্যাপারেন্ট ওয়েটের ফর্মুলা আমরা কি দেখলাম, অ্যাপারেন্ট ওয়েটের আমরা ফর্মুলা দেখলাম ভিএস রো এস জি ইন্টু 1 মাইনাস রো এফ বাই রো এস। এটা ফর্মুলা। ভিএস আমাদের কথা বলেছে ভলিউম অফ সলিড, ভিএস ইন্টু রো এস, এই জিনিসটা তার মানে কি, এই জিনিসটা হচ্ছে মাস, তাহলে মাসটাই বলে দিয়েছে 150 ইন্টু জি মানে আমরা 10 ধরে নিচ্ছি ইন্টু 1 মাইনাস ফ্লুইডের ডেন্সিটি 1000, সলিডের ডেন্সিটি 3000। এটা ক্যালকুলেট করলে এই শূন্য কাটা, এখান থেকে এটা ক্যালকুলেট করলে আসছে 150 ইন্টু 10 ইন্টু 1 মাইনাস 1/3, 1 মাইনাস 1/3 মানে 2/3। তাহলে এখান থেকে 1500 ইন্টু 1000 নিউটন। তাহলে অ্যাপারেন্ট ওয়েট কত আসলো 1000 নিউটন। তাহলে 1000 নিউটন ফোর্স রিকোয়ার্ড টু লিফট দ্য স্টোন। তাহলে 1000 নিউটন ফোর্স লাগবে এই স্টোনটাকে লিফট করতে। এইবার এখানটাতে আমরা যদি ডেন্সিটি অফ সলিড বের করি, তাহলে ডেন্সিটি অফ সলিড কী বেরোবে এখান থেকে, ডেন্সিটি অফ সলিড ইকুয়ালস টু ওয়েট ইন এয়ার বাই ওয়েট ইন এয়ার মাইনাস ওয়েট অফ ফ্লুইড ইন্টু ডেন্সিটি অফ ফ্লুইড। এটাও খুব ইম্পর্টেন্ট। This is also very very important. নেক্সট হচ্ছে
a iron cube of mass 5 kg, a iron cube of mass 5 kg and side 10 centimeter and side 10 centimeter is suspended by a string suspended by a string in water, suspended by a string in water. Find the tension in string. Find the tension in string. Option A 40 Newton, option B 45 Newton, option C 60 Newton, option D 70 Newton. কি বলেছে a iron cube of mass 5 kg and side 10 centimeter is suspended by a thread, suspended by a string in water, find the tension. দেখো যখন এটা বলেছে ওয়াটারের মধ্যে আছে প্লাস এটা একটা স্ট্রিং লাগানো আছে, তার মানে এখানটাতে বুয়েন্সি ফোর্সের কনসেপ্ট কাজে লাগাতে হবে। তাহলে প্রথমে ছবিটা আঁকাই। একটা কিউব আছে, ঠিক আছে। এই কিউবটার ধরো প্রত্যেকটা সাইড বলে দিয়েছে ওরা 10 সেন্টিমিটার করে, আর ওপর থেকে একটা স্ট্রিংয়ের সাহায্যে এটা ঝোলানো আছে। এই টেনশনটা ক্যালকুলেট করতে বলেছে। তাহলে নিচের দিকে কি কাজ করবে? নিচের দিকে কাজ করবে এমজি, উপরের দিকে কী কী কাজ করবে? আপ থ্রাস্ট প্লাস টেনশন। তাহলে আমরা যদি ইকুয়েশনের হেল্প দিয়ে এটা সলভ করার চেষ্টা করি, তাহলে আমরা কি পাচ্ছি? আপ থ্রাস্ট প্লাস টেনশন ইকুয়ালস টু এমজি। এবার আপ থ্রাস্টের ফর্মুলা কি? আপ থ্রাস্টের ফর্মুলা হচ্ছে ভিএফ রো এফ ইন্টু জি ইকুয়ালস টু এমজি। এবার এখান থেকে আমাদের এম বলে দিয়েছে ওরা। এম কত বলেছে ওরা? এম বলেছে 5, জি কত? আমরা জি ধরে নিচ্ছি 10, ঠিক আছে। তাহলে 5 গুণন 10। এখান থেকে আমরা টেনশন ইজিলি বের করতে পারবো। টেনশন টু 50 মাইনাস ভিএফ ফ্লুইডের ভলিউম। তাহলে ফ্লুইডের ভলিউম কত হবে? 10 ইন্টু 10 ইন্টু 10, সলিডটা যেহেতু টোটালটাই সাবমার্জ আছে, ইন্টু 10⁻³ এটা হচ্ছে ভিএফ হলো। রো এফ লিকুইড যেহেতু জল বলেছে, ওয়াটারে বলেছে, তাহলে 10⁻³ হবে, মানে 1000, ইন্টু জি, জিকে আমরা 1000 ধরে নিচ্ছি, সরি 10 ধরে নিচ্ছি। এই 1000 ক্যান্সেল। তাহলে এখানটাতে আমরা কত পাচ্ছি? আচ্ছা সরি, এখানে ক্যালকুলেশন একটু গন্ডগোল হয়েছে।
ভলিউমটা হবে 10⁻³ ডেন্সিটি হবে 10⁻³ আর জি এর ভ্যালু হবে 10। 10⁻³ 10⁻³ কেটে যাবে, এখানে হচ্ছে 40 নিউটন। এটা হবে টেনশন অন দ্য স্ট্রিং। তাহলে 40 নিউটনটা রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 40 নিউটন। চলো লাস্ট আবার বলে দিচ্ছি, এটা আমাদের নতুন ব্যাচ চালু হচ্ছে জিলেট 2025-এর জন্য ফোকাস ব্যাচ, যেটা স্টার্ট হচ্ছে জানুয়ারির ফার্স্ট উইকে 5th অফ জানুয়ারি থেকে, যেটার প্রাইস হচ্ছে 3999 অনলাইন মোডে। লাইভ ক্লাসেস অ্যাভেলেবেল থাকবে, রেকর্ডেড লেকচার থাকবে, 7টা মক টেস্ট থাকবে, ডিপিপি অ্যান্ড পিওয়াইকিউ সলভ, মান্থলি মক টেস্ট অ্যাভেলেবেল, 3000 কোশ্চেন উইথ সলিউশন থাকবে। ঠিক আছে, তো চেষ্টা করো ফোকাস ব্যাচে জয়েন করার যারা ইন্টারেস্টেড আছে। নেক্সট হচ্ছে আমাদের রেকর্ডেড ব্যাচ আছে, ঠিক আছে, এটার প্রাইস আর একটু কম, তো চাইলে এটাতেও জয়েন করতে পারো।